বরের সাথে গাড়িতে করে বাপের বাড়ি এসেছিস, দেখলেও মনটা খুশিতে ভরে যায়, কি বলো? অর্জুন দা, আজকে কিন্তু তোমার হয়ে গেল। মেজদি কিন্তু তোমাকে আজকে চিনতেই পারবে না। তবে তুমি ভেবো না, তোমার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার। তুবড়ি, কি সুন্দর লাগছে রে, খুব মিষ্টি লাগছে। তোকেও খুব সুন্দর লাগছে। এই দেখি তো, তোমার তো নজর না লাগে। আমি তাহলে আঙুলটা কামড়ে দিই দে। আমি শুভ্র, নিশ্চয়ই জানো, তবে আমাদের এর আগে কখনো জমিয়ে আড্ডা কথা এসব কিছুই হয়নি, এবারে নিশ্চয়ই হবে। ভালো আছো তো? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। তা মেজো জামাই বুঝি কম কথা বলে? না না, ও কিন্তু কথা কম বলে, কাজ বেশি করে। হ্যাঁ, সে কি আর জানি না, সেই সময় মিষ্টির দোকানে অন্যার দোকানে যেভাবে ডিসকাউন্ট দিয়ে আমাদের মেয়েকে নিয়ে চলে গেল, আমরা তো কিছু বুঝতেই পারলাম না। আমি ব্যাগগুলো বের করছি, তোমরা যাও। বড়দি চল, বাড়ি চল। শোনো না, তোমরাও চলো, মা বলেছে কি সব নিয়ম কানুন আছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোরা চল, আমরা আসছি। চল চল চল। এই বড়দি, তাড়াতাড়ি এসো। মা, ও মা, তাড়াতাড়ি এসো গো, সবাই চলে এসেছে। আসছি আসছি। তাড়াতাড়ি এসো না। এসে গেছে বাবা তোমরা, এসো এসো। বাবা বলছো কেন? বলো এসো, বাবা জীবন রা। চুপ কর। ওষাবিদি, বরণডালাটা রেডি করে রেখেছো তো? আর বিয়ের সময় যেটা দিয়ে বরণ করেছিল ওই বরণডালাটা দিয়ে বরণ করতে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুই আমার সাথে ভেতরে চল, চল মিষ্টি নিয়ে আসতে হবে। তোমরা একটু দাঁড়াও, কেমন? এই একটু ওদের সাথে থাক। আচ্ছা, বড় জামাই ডান দিকে, তারপর তোরা, আর মেজো জামাই আর মেয়ে এই সাইডে। এসো ভেতরে, এসো এসো। তিনি বলছি, এটা আমি তোমার জন্য এনেছি, দেখো তো পছন্দ কিনা তোমার। দেখি দেখি। আরে বাস, উমা ধরো। উমাই, এ তো ব্র্যান্ডেড। আমি 2 বছরে যত জামা কিনি তার থেকে তো বেশি দাম গো এটা। তিন্নি, তুমি অনেক ছোট, এসব নিয়ে তুমি ভেবো না। তোমার ভালো লাগা আর তোমার আনন্দের দাম এর থেকে অনেক বেশি। আবার এসব আনতে গেলে কেন বাবা? আমি তো আনিনি, এই সব আমার মা পাঠিয়েছে। আর আমি কি জানি না কি প্রথমবার শ্বশুর বাড়ি এলে কি কি আনতে হয়। আচ্ছা,
তোমরা একটু বসো আমার সাথে, চল জামাইদের হাতে হাতে খাবার দেবো, একটু বেড়ে দিই। হ্যাঁ মা চলো। ও ভালো কথা। দাদা বলছি এটা আমি তোমার জন্য এনেছি। আরে বাবা, এইসবের আবার কি দরকার ছিল বলো তো অর্জুন? তবে একটা কথা কি জানো তো, মানে আমি আর তুমি, মানে আমাদের সম্পর্কটা হলো ভাইরা ভাই। এখানে কিন্তু ভাই শব্দটা আছে, যার অর্থ তুমি প্রকৃতভাবেই পালন করেছো। সত্যি কথা বলতে বিয়ের দিন আমার আপন ভাই যা করলো, আর তারপর তুমি সেখানে এসে যা করলে, তুমি এসে শুধুমাত্র আমার প্রাণ বাঁচাওনি, তুমি অনেকের প্রাণ বাঁচিয়েছো, আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছো। সেটা কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। থাক না এখন এসব কথা, তাছাড়া যা হওয়ার তো হয়ে গেছে, বলো এসব কথা এখন থাক। আমার না একটা জিজ্ঞাসা আছে, সেই দিন কি শুধুমাত্র তুমি আমাদের প্রাণটাই বাঁচিয়েছিলে, না নিজের প্রাণটাও বাঁচিয়েছিলে বলো তো? না আমাকে সত্যি করে বলো, আমার মেজদির সঙ্গে যদি সেই দিন বিয়েটা না হতো, তোমার অন্য কারোর সঙ্গে হতো, তাহলে কি তুমি বাঁচতে? তুমিও তো আমার মেজদিকে ভালোবাসো, তাই না? তিনি তুই চুপ করবি, বড্ড পাকা হয়েছিস। বাবা ওরে শাইন ডিফেন্ডার, সব বুঝি আমি। সুব্রতা শুরু করুন না। হ্যাঁ, এটা দুজনেই খাবো। চলো অর্জুন, শুরু করি। না না, আমি এত খেতে পারবো না। এই রে, কি বলছো গো? এরকম জিম করা চেহারায় তুমি এইটুকু খাবার খেতে পারছো না? আর তোমার এই প্যাংলা বউ কত খায় জানো? আরে এই কটা প্লেট তো একেবারে 2 মিনিটে হাফিস করে দেবে। বড্ড কথা হয়েছে তোর। সত্যি? কেন অর্জুন, তুমি তুবড়ি খাওয়া দেখোনি? আমরা 2 বোন যতটা না খাই, তোমার বউ তার ডবল খায়। আমি তো সেরকম দেখিনি। তুবড়ি কি তাহলে আমাদের বাড়িতে পেট ভর্তি করে খায় না? আমি তোর খাওয়ার দিকেও কোনো দিনও খেয়াল করিনি ওর পেট ভরছে কিনা। এই তুই বোনের খালি বাজে কথা। ওমা, আমি বাজে কথা বলছি? আরে হ্যাঁ তুবড়ি, আমাদের এখানে জল শেষ হয়ে গেছে, আমার বাইরে একটা জলের ড্রাম আছে, একটু এনে দে না। ওমা তুমি একটা কথা বলো তো, তুবড়ি আমাদের 2 বোনের থেকে একাই বেশি খায় কিনা বলো। আচ্ছা কি আশ্চর্য, তাই নিয়ে তোরা দুজন এখন বোনের পেছনে লেগেছিস? দেখো তো মা, মাও বলছেন তার মানে তুবড়ি আমাদের বাড়িতে পেট ভরে খায় না। কিন্তু ও কখন খায় আমি বুঝবো কি করে? আজ দেখবো তো লুকিয়ে, কতটা কোয়ান্টিটি দেখলেই বুঝে যাবো। আর তুমি উঠছো কেন বাবা? খাবার দেয়া হয়েছে? না না মা, আপনাদের জন্য এই গিফটগুলো এনেছি, আগে নিয়ে নিন। আগে তুমি খেয়ে নিয়ে দিলে পারতে তো। প্লিজ এখনই ধরুন। আচ্ছা ঠিক আছে। আর দিদি, এটা তোমার জন্য। আমার জন্য কেন? রাখো না। ভালো হয়েছে। আমার মাই তো সব পছন্দ করে এনেছে। আচ্ছা খুব সুন্দর। মা আমি জলটা নিয়ে আসি। হ্যাঁ আমি নিচ্ছি। আমার অভ্যেস আছে। সেটা আমি বুঝতে পেরেছি তুবড়ি, আর সেই জন্যই মা কাজটা তোমায় করতে বলেছে। কিন্তু আজকে থাক। কেন? তুবড়ি, তুমি কদিন ধরে আমাদের বাড়িতে কম খাচ্ছ, আর সেটা আমি বুঝতে পেরেছি। সেই জন্যই তোমার গায়ের জোর অনেক কমে গেছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি যদি এরকম কম খাও, তোমার গায়ের জোর কমে যায়, তাহলে পুলিশে চাকরি করবে কি রকম ভাবে তুমি?
দাও এটা আমায়। আপনার তো এসব করার অভ্যেসও নেই, তবু আমাদের জন্য সত্যি এই মানুষটার সব কিছু ভালো, শুধু নিজের মায়ের প্রতি অন্ধ বিশ্বাসে ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। নিশ্চয়ই উনি একদিন নিজের মাকে চিনতে পারবেন। কি বাবা, কি কাণ্ড! তুমি এই সমস্ত ধরছো কেন? তুবড়ি, হ্যাঁ তুবড়ি, কি ব্যাপারটা কি? তুই ওকে এই সমস্ত কাজ করতে বলেছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মনে হয় জানো তো, নয়তো তোমার জামাইকে দিয়ে সব কাজ করাই। আচ্ছা আপনি বলুন তো, আমি আপনাকে এটা নিয়ে আসতে বলেছি? মা উনি নিজে থেকে নিয়ে এসেছেন। মা এটুকু করলে কি হয়েছে? না না বাবা, তুমি আমার বাড়ির জামাই, আর তুমি আজকে প্রথম এখানে এসেছো। জামাই? কিছুদিন আগে অবধি তো আপনি আমাকে ছেলে ছেলে বলে ডাকতেন, তাহলে এখন হঠাৎ জামাই কেন? আর আপনার কাছে আমি মায়ের মতো ভালোবাসা পাচ্ছি। ছেলেরা কি বাড়ির একটুও কাজ করতে পারে না বলুন তো? আমার তুবড়ির চওড়া কপাল, বুঝলে বাবা, সেই জন্য তোমার মতো স্বামী পেয়েছে। তুমি শুধু আমার কপাল ভালো বলে ওনার প্রশংসা করছো, ওনার কপাল কতটা খারাপ সেটা বলো। আমার মতো একটা পচা মেয়ে পেয়েছে, দিনরাত জ্বালিয়ে খাচ্ছি। না না, আমার মেয়ে পচা হতে যাবে কেন, তাই না বাবা? আমার দুই মেয়ে সোনা মেয়ে। বলছিলাম গল্প করে করে কি পেট ভরবে? ও অর্জুন দা, তাড়াতাড়ি এসো না, খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। আমি জানি আপনি এসব তেলের জিনিস খান না, কিন্তু আমাদের এখানে তো স্যান্ডউইচের ব্যবস্থা নেই, অল্প করে একটু খেয়ে নিন না, একটা দিনেরই তো ব্যাপার। কি খাচ্ছ অর্জুন? আনহেলদি খাবার? উনি যখন হাতে তুলেই ফেলেছেন, ওইটুকু না হয় মুখে দিন। না, অর্জুন খাবে না। কোথায় রে গেল, কোথায়? এই মা তুমি বল না আজকে কি কি রান্না হবে, তাহলে সেই মতো সবকিছু গুছিয়ে দিই। আজকে তো আমি যেটা ঠিক করছি মা, আমি কিন্তু একটা জিনিস ঠিক করেছি, আজকে আমি খুন্তি ধরবো। হ্যাঁ, আজকে আমরা দুই বোনে মিলে সব সবজি টবজি কুটে দেবো, তুমি আজকে তোমার জামাইদের জন্য রান্না করবে। আচ্ছা, আমাদের সারা বছরই রান্না করবো বলো। আচ্ছা, শ্বশুর বাড়িতে এসে জামাইয়ের কখনো নিজের বউয়ের হাতে রান্না খেতে ভালো লাগে? বল তো, তুই বল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। ও অর্জুন দা, আমি বরং খাবারটা বদলে দিই, ঠান্ডা হয়ে গেছে না তো। না, তিনি দরকার নিয়ে আমি এটাই খেয়ে নেবো। ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালো লাগবে না। বাবা, তুমি তো দেখছি একদম পুরো গিন্নি হয়ে গেছো। বসো চুপ করে, বসো, আমি এটাই খাবো বলছি তো, বসো। খাবারটা ঠান্ডা হয়ে গেলেও তুমি কি আমাদের মুখ ফুটে কিছু বলবে? যদি আবার মেজদির খারাপ লাগে? তুমি মেজদির ভালো লাগার জন্য কি কি করতে পারো সেটা কি আমরা জানি না নাকি? হ্যাঁ, এই জানো তো অর্জুন দা, তুমি যখন আমাদের দোকানের পাশে মিষ্টির দোকান খুলেছিলে, তখন না আমি তোমায় লুকিয়ে লুকিয়ে দেখতাম, আর মেজদিকে বলতাম একদম সাউথের হিরোর মতো। মেজদি আমায় দেখে বকতো জানো।
আপনি এবার একটু ডন বৈঠক দিয়ে দিন বরং, দুপুরে আরো অনেক কিছু খেতে হবে। অর্জুনদা, তুমি বরং একটা কাজ করো, তুমি স্নানটা সেরে নাও, তোমার নিশ্চয়ই গরম লাগছে। ফ্যান তো 6তেই চালানো আছে। আসলে আমাদের বাড়িতে তো আর 16তে এসি চালানোর ব্যবস্থা নেই। বুঝলে তুবড়ি, তোমার বোনটি দেখতে ছোট, বয়সে ছোট, আসলে কিন্তু খুব পাকা। এই নাও নতুন টাওয়েল, বড়দির তত্ত্বতে দিয়েছিল। বলছি বাথরুমটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। শুভ্রদা, শুভ্রদা, তুমি চানে যাবে না? হ্যাঁ যাবো তো, এই অর্জুন আসুক, ওর চান হয়ে গেলে আমি তারপর চানটা করে নেবো। তুবড়ি, তুবড়ি, কি হলো? তুবড়ি, তুবড়ি, কি হলো? চিৎকার করছেন কেন? বলছি বাথরুম কোথায়? স্নান করবো কিভাবে? কেন এখানে স্নান করবেন? সবাই তো এখানেই স্নান করে। আমাদের আলাদা করে কোনো স্নান ঘর নেই। নেই, ওয়েট করো, ওয়েট করো, নেই মানেটা কি বলছো তুবড়ি? এখনই তো তিন্নি আমাকে বললো বাথরুমটা এদিকে। হ্যাঁ ঠিকই তো বলেছে। দেখুন, বাথরুম মানে কি স্নানের ঘর, আমরা তো সবাই এখানেই স্নান করি, সেই জন্যই আপনাকে এই জায়গাটা দেখিয়ে দিয়েছে। এখানে? হ্যাঁ এখানে। ওকে ফাইন। হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি না, টাওয়ালটা রাখবো কোথায়? টাওয়েলটা এইখানে ঝুলিয়ে দিন। ওখানে? দূরে? আমি বলছি আমি স্নান করবো এখানে, আর টাওয়ালটা ওখানে, এতটা দূরে? এতটা দূরে? ও আপনি এতটা হাঁটতে পারবেন না, না? তাহলে আমি অটো বা রিক্সা বলি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আবার কি খুঁজছেন আপনি? কিছু না, আমি পেয়ে যাবো, আমি পেয়ে যাবো, দেখো। বেশ, আমি এলাম। হ্যাঁ তুবড়ি, তুবড়ি, বলছি শাওয়ারটা কোথায়? মানে আপনার তো দারুণ বুদ্ধি। যেই বাড়িতে বাথরুম নেই, টাওয়েল রাখার হ্যাঙ্গার নেই, সেখানে আপনি শাওয়ার খুঁজছেন? অর্জুন বোস, আপনি গরিব বাড়ির মেয়ের প্রেমে পড়েছেন, একটু অ্যাডজাস্ট করে নিন। সেটা ঠিক আছে তুবড়ি, কিন্তু শাওয়ার ছাড়া স্নানটা করবো কিভাবে? মানে আপনি কি কোনোদিনও সিনেমাও দেখেননি নাকি? বালতিতে জল নিয়ে মগ দিয়ে মানুষে স্নান করে। আপনি কি অন্য গ্রহের মানুষ? রাইট, রাইট। তুবড়ি, তুমি না তখন থেকে আমার লেগ পুল করে যাচ্ছ। আরে আমি তো বুঝতে পারছিলাম না, ওই জন্যই তোমায় জিজ্ঞেস করলাম। বলো, দেখো প্রথমবার কিন্তু আমার বাথরুমে গিয়ে তোমারও প্রবলেম হয়েছিল, তখন কিন্তু আমি তোমার লেগ পুল করিনি, তোমায় গাইড করেছিলাম, মনে করে দেখো। আচ্ছা আপনিই বলুন, কোন সিনেমাতে এরকম কায়দা করা বাথরুম দেখায়? কোন বাথরুমে এরকম মিউজিক সিস্টেম লাগানো থাকে? ও আমার স্নান করতে করতে গান শুনতে ভালো লাগে তাই লাগানো আছে। কেন, কোন প্রবলেম আছে তোমার? আসছি আমি। তুমি এটা কি? আপনি তো শ্বশুর বাড়িতে এসেছেন, আপনার কমফর্টের দায়িত্ব আমাদের, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। নিন, গান শুনতে শুনতে স্নান করুন। ভালো, ভালো, নিজের এলাকায় পেয়ে তুমি নিজের ইচ্ছে মতো আমাকে লেগ পুল করে যাচ্ছ তো। ঠিক আছে, চলো ফিরে চলো, তারপর আমিও তোমাকে দেখছি। তুমি এখানে দাঁড়িয়ে তখন থেকে কি করছো? যাও না, ভেতরে যাও না, যাও প্লিজ। আচ্ছা শোনো না, তুমি বলছি এখানে এরকম ভাবে স্নান করব, কেউ চলে আসবে না তো? লজ্জা হলো নারীর ভূষণ। মানে মানেটা কি বলছো তুমি? কি বৌদি,
বলছি একটা দিনের তো ব্যাপার, কেন এরকম করছো? একটা দিন বলছো? একটা দিন মহুয়া, একটা দিন মানে 24টা ঘন্টা। তার মানে বুঝতে পারছো, 24টা ঘন্টা আমার অর্জুনকে ওই বস্তিতে থাকতে হবে। আমি না বুঝতেই পারছি না ও কি করে আছে ওখানে। আচ্ছা, ও নিশ্চয়ই আনহেলদি খাবারও খাচ্ছে বলো? আমি বলছি কি বৌদি, কোনো একটা বাহানায় আমি গিয়ে একবার দেখে আসবো ওখানে। না মানে ওখানে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি এখন এই সমস্ত কোনো ঝামেলায় জড়াবো না। হ্যাঁ দেখো, ওরা গেল বলেই তো নিশা প্ল্যানটা করতে পারলো বলো। বৌদি বলছি একটা দিন তো প্লিজ। ঠিক আছে, একটা দিন আমি না হয় কোনো মতে সহ্য করে নেব, কিন্তু এবার দেখো নিশা কাজটা ঠিক মতন করতে পারে কিনা। দেখো তো, কি দেখো তো। হ্যাঁ আমি বলছি বৌদি, তোমার এবারে কাজটা হবে। নাম নিতে না নিতে ফোন এসছে, ব্যাস। হ্যাঁ নিশা বলো। না না, সব ঠিক আছে নিশা, কিন্তু একটা কথা আমি তোমাকে বারবার বলছি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। দেখো তুমি যা করছো করো, তুমি দায়িত্ব নিয়েছো, যা ভালো বুঝো করো, কিন্তু আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়, আর আমার নামটা যেন সামনে না আসে নিশা। অর্জুনকে আমার সব থেকে বেশি ভয়। আমি কিছুতেই অর্জুনের চোখে খারাপ হতে পারবো না নিশা। আমি নিচে নেমে যেতে পারবো না ওর চোখে। তুবড়িকে যে করে হোক আটকাতেই হবে। তুবড়ি পুলিশে জয়েন করার চেষ্টা করছে তো, ওকে কিছুতেই সেটা হতে দেওয়া যাবে না। ও আমার বিরুদ্ধে যেতে চাইছে, কিন্তু না, ওই পর্যন্ত ওকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। আর যদি তাই হয় তাহলে কিন্তু আমি এখানে আর কাউকে পুষবো না নিশা। ইজ দ্যাট ক্লিয়ার?